মুরগির মাংস কালো বোনা সাথে প্রথমে লেবু ভালো মতো ধুয়ে নিলাম মুরগিগুলো। আমি এখন একটু লেবু চিপে দিব, লেবু না দিলে না মানে কেমন ভালো লাগে না। লেবু দিলে ওই যে মুরগির যে একটা স্মেল থাকে না, ফার্মের মুরগির ওই স্মেলটা, মাছ কাও মুরগি কাও যেটাই আপনি রান্না করেন, ভুনা করবো তো কালো ভুনা করবো আগে ভালো মতো। মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি কিন্তু আর দিব না লবণ মশলার ভিতরে, আমি কিন্তু লবণ এই আর দিব না, হালকা রাঁধুনি মশলার করে দিলাম। একজন মানুষ তো নিজেই ভিডিও বানায়, নিজেই ক্যামেরা ধরে থাক, যাই হোক এটা আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে মুরগির জন্য পেস্ট আর রসুনটা একটু আড়াশ, মানে বেশি পিসবো না, একটু আড়া পিসা করে দিই, কালো মনে করবো তো বেশি পিসলে না ভালো লাগবে না। আড়া পিসা করে দিলে তো এই মশলাটা মানে অনেকক্ষণ ভালো লাগবে না, তো এই মশলাগুলো নলে চলে ভালো লাগবে না। আর সেগুলো মশলাগুলো আস্তে আস্তে করে মাংস ভিতরে ঢুকবে। মশলা লাগিয়ে দিচ্ছি শুধু রসুন, পেঁয়াজ, আদা, এই তিনটা জিনিস দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ওই যে যেটা বলে না আমার জিরা বাটা, তারপরে দিয়ে ওই সব বাটা বেস করে আমি ওঠে না, আমি ওই মশলার প্যাকেট কিনে নিয়ে আসি, সেটা আমার বাসায় কোনো ব্র্যান্ডার নেই, কোনো বাটাও নেই, শুধু এটাই আছে। সেজন্য আমি পিছা পিছিয়ে ঝামেলা হবে দেখে আমি মধ্যে করে দিই। এই একটু আদা দিয়ে দিলাম, পর মুরগি মাংস তো আদা বেশি দিলে মজা লাগে না, আদা বেশি আদা দিলাম না, বেশি আদা দিতে গরুর মাংস মুরগি আদা কম দিতে হয়, রসুন একটু বাড়ি দিতে হয়, দুটো রসুন দিলাম মুরগি মাংসটা। এখন আমি এই রসুনগুলো দিলাম না, ওগুলো দিয়ে দেবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে আরেকবার ম্যারিনেট করে রাখবো। দেখছেন না ভালো মতো মেখে নিলাম, এর 15 মিনিট রেখে আরও 15 মিনিট রাখবো। তেল আগে ম্যারিনেট করে রাখছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করব না, এখানে মুরগির থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মুরগির মাংসটা কষানো হবে। আমি এটা ঢাকা দিয়ে রাখবো। কী পরিমাণ পানি বেড়েছে মাংস থেকে, কি ঝাল আর একটা গান বেড়েছে ভালো করে। বয়লা মুরগি তো, বয়লা মুরগি খুব অত সময় লাগে না, আমাকে তো সময় লাগে, পানি দিই নাই, মুরগি থেকে পানি বেড়েছে, এই পানি দিয়ে আজকে এটা রান্না হয়ে যাবে। মাংসটা অলরেডি সিদ্ধ আসছে, একটা লাল হয়ে আসছে, একটু লেড়ে দিব। এখানে আমি কিছু কাঁচামরিচ আর টমেটো দিব, ওরা কেটে রাখছি, এগুলো দিয়ে দিব। শুকনো মরিচ অনেকগুলো মরিচের গুঁড়ি দিয়েছি, ভালো মরিচের গুঁড়ি, তারপরে ভাবলাম একটু এই কাঁচামরিচটা দিলে মানে খাবারের একটু যে একটা কাঁচামরিচের একটা স্মেল আসে না, ওটা আসবে। একটু ঝাল ঝাল হলে মনে মনে টাইপের করবো তো, একটু ঝাল ঝাল হলেও কি মাংসটা ভালো লাগবে। কী সমস্যা কাটতে যায় আমার কড়াইয়া, কারণ অলরেডি অনেকটা 70% অলরেডি হয়ে আসছে, আর 30% টমেটোগুলো দিয়ে টমেটো করবে, এটা থেকে যেটা পানি বেরোবে ওই পানিটা দিও কি এই মাংসটা আরও সিদ্ধ হবে, আরও লাল লাল মনে হবে।